হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জুলাই আগস্টের পর থেকে বহু প্রতীক্ষিত ছাত্রদের রাজনৈতিক দল অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। মানিক মিয়া এভিনিউ থেকে এই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলের নাম, দলের কোন পদে কারা আছে সেগুলো ঘোষণা দিয়েছেন। এবং এই দলের প্রধান হিসেবে আছে জুলাই আগস্টের পোস্টার বয় নাহিদ ইসলাম, যে কিনা অন্তর্বর্তীকালীন সরকারে ছিল। সে সেই পদ থেকে পদত্যাগ করে এই রাজনৈতিক দল, যার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সেই জাতীয় নাগরিক পার্টির প্রধান হিসেবে জয়েন করেছেন। 151 সদস্যের জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে এবং এই অনুষ্ঠানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিল। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, শুধুমাত্র জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ বাদে। জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে বিকজ জাতীয় পার্টি ছিল এই 15 বছরের আওয়ামী লীগের দুঃশাসনের সহকর্মী, সাথী। এই আত্মপ্রকাশের অনুষ্ঠান থেকে যে বার্তা পাওয়া গেল, যা কিনা এই দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দিল, নাহিদ ইসলাম দিল, প্লাস সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারপরে পাটোয়ারি, সবাই যে বার্তা দিল, সেই মূল মেসেজটা হচ্ছে আগামী দিনে নাহিদ ইসলাম যেটা বলেছে যে আগামী দিনে তারা ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী কোনো রাজনীতি আসলে তারা চায় না। এখন ভারতপন্থী রাজনীতির ব্যাপারটা আমাদের সকলের কাছে স্পষ্ট, কিন্তু নাহিদ ইসলাম আজকে মঞ্চ থেকে সাথে পাকিস্তানপন্থীরও বিরোধিতা করে তাদের দলের আত্মপ্রকাশ করলো। এখন এই পাকিস্তানপন্থী আসলে কারা? ডিবেট রয়েছে যে জামাত ইসলামকে পাকিস্তানপন্থী হিসেবে গণনা করা হয়, ধরা হয়। তো সেটা যাই হোক, এটা একটা ভালো মেসেজ, ক্লিয়ার মেসেজ দিয়েছে সে যে কোনো পন্থী, কোনো পন্থার রাজনীতি তারা করবে না। এবং এই সমাবেশ থেকে তারা কিন্তু একটা জিনিস স্পষ্ট করেছে, তারা ক্ষমতায় যাওয়ার জন্য না, তারা আসলে দেশের মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্যই দল গঠন করেছে। সেটাকে সাধুবাদ জানাই এই নতুন দল এবং নতুন দলের সকল কমিটি মেম্বারকে এবং স্পেশালি নাহিদ ইসলামকে। কিন্তু রাজনৈতিক দল যেহেতু গঠন করেছে, রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া, নির্বাচনের মধ্য দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করা। সেটা অবশ্যই তারা করবে। সেই সংখ্যা কত হবে সেটা নিয়ে ডিবেট থাকবে, সেটা নির্বাচন পর্যন্তই থাকবে। যতজনই থাকুক না কেন, তারা প্রতিনিধি হিসাবে সংসদে থাকুক, সেটা সাধারণ জনগণ সকল মানুষই চায়, এক্সেপ্ট রাজনৈতিক দলের কমিটি মেম্বার ছাড়া। কারণ এরা যদি সংসদে থাকে, আমি বারবার বলেছি, এরা যদি সংসদে থাকে তাহলে কিছুটা হলেও কোনো দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে। আগামী দিনে কোনো রাজনৈতিক দল যদি দুর্নীতি, চাঁদাবাজি করতে যায় তাহলে তারা আওয়াজ তুলতে পারবে। এটা একটা ভালো দিক। আজকের এপিসোডটা মূলত এই রাজনৈতিক দলকে সাধুবাদ জানানো। এখন থেকে তারা রাজনৈতিক দল হিসেবে রাজপথে আবির্ভূত হলো। ডেফিনেটলি সামনের দিনে রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন কর্মসূচি দিবে এবং আগামী দিনে তাদের রাজনীতি কি হবে সেটার ইঙ্গিত কিন্তু পাওয়া গিয়েছে। তারা নতুন রিপাবলিক গড়তে চায়, নতুন একটা সংবিধান তৈরি করতে চায় এবং তার জন্য কিন্তু তারা আগামী দিনে রাজনৈতিক কর্মসূচি দিবে, সেটা কিন্তু স্পষ্ট। এবং তা নিয়ে ডেফিনেটলি বিএনপির সাথে যে মুখোমুখি বাকযুদ্ধে জড়াবে সেটা কিন্তু স্পষ্ট। কারণ বিএনপি সেই জিনিস চায় না, নতুন করে সংবিধান লিখন চায় না, তারা চায় দ্রুত নির্বাচন। কিন্তু ছাত্ররা ডেফিনেটলি নির্বাচন চাইলেও তার আগে এই স্থানীয় নির্বাচন এবং এই সংবিধানের যে একটা নতুন বন্দোবস্ত, সেটা কিন্তু তারা দাবি দিয়েই রেখেছে। এবং এখন যেহেতু তারা রাজনৈতিক দল, তারা ডেফিনেটলি সেটাকে রাজনৈতিকভাবেই রাজপথে নিয়ে আসবে, রাজনীতির মঞ্চে নিয়ে আসবে। তো এটা নিয়ে আগামী দিনে রাজনীতি হবে, সেটা স্পষ্ট। আর হচ্ছে এই কমিটি মেম্বার কে কোন দিকে দায়িত্ব থাকবে, কোন পদে থাকবে, সেগুলো পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির প্রথম সারির যে নেতা, তারা হচ্ছে নাহিদ ইসলাম আহ্বায়ক হিসেবে থাকছে, আক্তার হোসেন সদস্য সচিব, এছাড়া সামান্তা শারমিন থাকছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আরিফুল ইসলাম আদিব থাকছে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, তাসনিম জারা থাকছে জ্যেষ্ঠ যুগ্ম সচিব, সদস্য সচিব, নাহিদা সারোয়ার নিভা থাকছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব। এছাড়া খুব পপুলার সার্জিস আলম থাকছে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল। নাসিরউদ্দিন পাটোয়ারি থাকছে মুখ্য সমন্বয়ক এবং আব্দুল হান্নান মাসুদ থাকছে যুগ্ম সমন্বয়ক। এখন এই দলটার নাম উন্মোচন হলো জাতীয় নাগরিক পার্টি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের নাম উন্মোচন হলো। ডেফিনেটলি তারা আগামী দিনে নির্বাচনে যাওয়ার জন্য যত ধরনের কার্যক্রম রয়েছে সেগুলো তারা করবে। তাদের স্লোগান হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব জিন্দাবাদ দিয়েই তারা আসলে এই দলকে এগিয়ে নিয়ে যাবে এবং তারা বলেছে যে আগামী দিনে রাজপথে তর্ক হবে,
রাজনীতি হবে, কিন্তু দেশের প্রশ্নে যাতে সকল রাজনৈতিক দল একসাথে ঐক্যবদ্ধ থাকে সেই আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছাত্রদের এই রাজনৈতিক দলকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই এবং আশাবাদ ব্যক্ত করি এই রাজনৈতিক দলটা মানুষের কথা বলবে। এই রাজনৈতিক দলে যুক্ত হয়ে অনেকে চাঁদাবাজি সহ ট্রেডিশনাল রাজনীতির যেসব অপকর্ম রয়েছে সেগুলো করার চেষ্টা করবে, বিকজ বাংলাদেশের রাজনীতিটাকে অনেকেই একটা পেশা হিসেবে দেখে, শর্টকাটে মানি জেনারেট করার একটা রাস্তা হিসেবে দেখে। সেই রাস্তা এবং আশায় অনেকেই যে আসবে না সেটা আসলে বললে মিথ্যা বলা হবে, ডেফিনেটলি আসবে, কিন্তু সব বাধা পেরিয়ে এই ছাত্রদের দল এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করছি।